বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। এটা হচ্ছে বেসন, লবণ, জিরের গুঁড়ো দিয়ে একটু পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। আর পেস্টটাকে একটা বোতলের মধ্যে রেখে ঢেলে নিয়ে বোতলের মধ্যে কিন্তু ছোট একটি ছিদ্র করা হয়েছে। তারপর ছিদ্রটাকে তেল গরম হয়ে আসলে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে আর তাকে এইভাবে গোল গোল করে পাকিয়ে একটা জিলেবির মতো তৈরি করেছি। এর আগেও দেখানো হয়েছে। আর এটা আমি না, আমার হাজব্যান্ড তৈরি করেছে, বাবুর আব্বু। তো এরকম জিলেবির মতো তৈরি করেছে। তো এমনি বাড়িতে একদিন আমাদের জন্য করেছিল, তো যেহেতু বাচ্চারা এসছে তো তাদের জন্য একটুখানি করে নিয়েছে। এই তো গোল গোল মতো করে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, একদম মুচমুচে। ট্রাই করতে পারেন এইভাবে। আর যদি পুরো রেসিপিটা ভালোভাবে দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো। আর এটা পরদিন সকালে, ওটা সন্ধ্যার সময় ছিল, আর এটা পরদিন সকালে। তো আমি একটু ঘুগনি বানিয়েছি আর লুচি তৈরি করেছি। যেহেতু বাচ্চারা থাকলে মনে হয় কি করব, তো লুচি তৈরি করা হয়েছে, এখন আমরা খেয়ে নিচ্ছি। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন, স্কিপ করে যাবেন না। আর এখন আপনাদের কাছে একটা লাইকও চেয়ে নিচ্ছি। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, তারপরে কন্টিনিউ করবেন ব্লগটা। আর পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যার জন্য কিন্তু আমার দেওয়া ভিডিওগুলোর ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর আজকে আমি রান্না করব, গুর্দো আছে, কয়েক পিস গুর্দো আছে, আর মাংস কষা করব। আর এখানে মাছের মাথাগুলো বার করে রেখেছি ফ্রিজ থেকে, তো মাছগুলো তুলে দেব। তো মাছের মাথাটাকে আমি মসুর ডাল দিয়ে রান্না করব, মুড়ো ঘন্ট মতনই করব আর কি। আর এই দেখতে পাচ্ছেন আমার ঘরের মধ্যে কতটা পানি উঠেছে, যেহেতু 2-3 দিন একটানাই পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো পানিটা আমার ঘরের মধ্যে কিন্তু অনেকটাই জমে গেছে। তো আমি এখন গুঁড়োগুলোকে প্রথমে কুকারের মধ্যে 3-4টে বেশি করে পানিতে 3টে সিটি মেরে নিয়েছিলাম। তারপরে ওটা ফেলে দিয়ে আবার 2-3 বার পানিতে ধুয়ে নিয়েছি। আর এটা আমি জাস্ট একটুখানি পানি ফেলে দিয়ে থেকে রেখে দিয়েছি দেখানোর জন্য। তো আমি ধোয়া হয়ে গেছে, তো আমি এখন মাংসের সঙ্গে একসঙ্গে কষা করব। তো আমরা যখন খেয়েছিলাম তো উনি ছিল না, আমাদের বাবুর আব্বু ছিল না, তো উনি বাইরে ছিল। তো উনি এসে এখন উনি খেতে বলেছে, ওনাকে আবার গরম লুচি বানিয়ে দিয়েছি। তো আমি এইভাবে এখন কিন্তু মাংসটার মধ্যে আদা রসুন, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, সর্ষের তেল, আদা রসুন পেস্ট সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়েছি, দিয়ে আর লবণ হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে দিলাম। আমি তেলের মধ্যে লবণ দেওয়ার কারণ হচ্ছে মাছ দিলেই তেলের মধ্যে সঙ্গে সঙ্গে সব জায়গায় একটু ছিটিয়ে তেলটা নোংরা মতো হয়ে যায়। তো যার জন্য আমি মাছের মধ্যে কিন্তু কম লবণ দিয়েছিলাম। আর আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে লবণ দিয়েছি, দিয়ে আমি মাছের মাথাটাকে একদম ভালো করে মুচমুচে করে ভেজে নেব। আর ওইদিকে আমি কড়াইতে আমি পেঁয়াজ লাল করছি, ওইদিকে কিন্তু আমি গরুর মাংস কষা মতো করব। কষা মতো বলতে একটু অন্যরকম করে কষা করব। তো এর আগেও তো আমি গরুর মাংস অনেকবারই দেখিয়েছি যে জাল করা গরুর মাংস কীভাবে কষা মতন বোনা মতন করতে হয়। আর এটা কিন্তু বিশ্বাস করুন, আমার কাঁচা গরুর মাংস কষার থেকে কিন্তু এই মাংসটা কিন্তু খুব বেশি মজা হবে। আমি এর আগের দিনও রাত্রে বানিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো আমি সবার এত ভালো লেগেছে যে কড়াই আমরা চেটে পুটে খেয়ে নিয়েছি। তো তারপর দিন মেয়ে বললো আবার আম্মা একটু করবে, তো আমি আবারও একটু করে নিচ্ছি। তো প্লিজ এইভাবে কিন্তু কোনো দিন মাংসটা কষা করে বা ভুনা করে দেখবেন। তো আমি এদিকে তো কাঁচা মাংস কষা করছি, ওইদিকে আমি গরুর মাংস যেটা জাল করা আছে, তো আমি এর আগে দেখিয়েছিলাম যে চর্বির মধ্যে আমি গরুর মাংস কীভাবে সংরক্ষণ করে রেখেছি। আর যদি না দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর এই তো আমি এখন টমেটো, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ হালকা একটু লাল হয়ে যাওয়ার পর আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি লবণ দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে আমি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছু দেবো না, শুধুমাত্র লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটাও আবার এভারেস্টের তিখা লাল দিয়েছি, শুধু ওটাই দিয়েছি লবণের সঙ্গে। আর এখন কষে নিচ্ছি একটু।
আর এখানে আমার মাছটা একদম মুচমুচে করে সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে। তো মাছটা আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ লাল করে নিয়ে নেব। তো আমি এখানে রসুনটাও দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। পেঁয়াজ লাল হওয়ার পর আমি আজকে রসুন দিয়েছিলাম। তো আমার পেঁয়াজ সব কিছু দিয়ে এখন পেঁয়াজটাকে কষিয়ে নেব। নিয়ে আমি এখন এখানে মসুর ডাল দিয়ে দিচ্ছি। একটুখানি কষিয়ে নিয়ে আমি একটুখানি নাড়াচাড়া ভালো করে করে নিয়েছি। তারপর মসুর ডাল দিয়ে দিলাম, দিয়ে সব রকম মশলা একটু একটু দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার কুকারটার মধ্যে কিন্তু মাংসটা সিটি হচ্ছে, আর ওদিকে ভাতটাও রান্না হচ্ছে। তো আমি যেহেতু আজকে আমার বাবুরা সবাই এসছে গো বাড়িতে, তো আমি একটু বড় হাঁড়িটাই নিয়েছি। আর এখানে আমি একটা মুসুর ডালটার মধ্যে আমি একটা তেজপাতা, দুটো এলাচ, আর একটা লং, একটা দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে লবণ দিইনি, যেহেতু আমার তেলের মধ্যে লবণ দেওয়া ছিল আর মাছেও লবণ দেওয়া আছে। কারণ লবণটা বেশি যদি হয়ে যায় তো আমি শেষে একটুখানি লবণ দেবো একদমই। তো আমি এখন সব কিছু দিয়ে রেডি করে আমি বসিয়ে দিয়েছি। প্রথমে জোরে আছে 10 মিনিট রান্না করব, তারপর আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে করে রেখে আরও 10 মিনিট দেখে নেব। তারপরে কিন্তু আমি ঢাকনাটা খুলবো। এরই মধ্যে কিন্তু মুসুর ডালটা একদমই সেদ্ধ হয়ে যাবে। আর এই তো আমার মুসুর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কুকারে আমি ডাল দেই না, সবাই দেখি আমি কুকারে ডাল রান্না করছে, কিন্তু বিশ্বাস করে দেখবেন এইভাবে একবার রান্না করবেন, দেখবেন কতটা ভালো লাগে। আমার কাছে কিন্তু কুকারে রান্নার চাইতে আমার হাঁড়ির মধ্যে রান্না করতে এমনিতে আবার খুব বেশি মনে হয় মজা হয়। তো যেহেতু কুকারটাকে বের করা ছিল, মটর রান্না করেছি, মটরটা তো আর এমনিতে সিদ্ধ হতে চায় না। তো তার জন্য আমি কিন্তু কুকারটার মধ্যে আবার ভাবলাম বাড়ি যখন করে নিয়েছি তখন রান্না করে নিই, মাংসটা কষে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু ডালটা একদম সিদ্ধ হয়ে এলে ভালো করে বোনা বোনা করে নিয়ে তারপর মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে যতটা ঝোলের পানি দেওয়া ততটা দিয়ে দিয়েছি। আর ওদিকে আমার কিন্তু টমেটোটা কষানো হয়ে গেলে আমি কোরবানির মাংসগুলো ভালো করে দিয়ে দিয়েছি ওখানে, দিয়ে একটু বেশি পরিমাণে পানিটা দিয়েছি। তো পানিটা একদমই যখন শুকিয়ে আসবে, তেল মতো যখন বার হয়ে আসবে, তখন কিন্তু আমি ওটাকে নামাবো। আমি মাঝে মাঝে কিন্তু একবার করে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। আর এই তো আমার একদম ভুনা ভুনা গরুর মাংস হয়ে গেছে, খুবই খুবই মজা। আর এখানে আমার গরুর মাংস কষা আমি কুকারটায় ঢেলে নিয়েছি, আর এখানে মাছের মাথা দিয়ে ডাল রান্না। তো এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্লিজ দিয়ে দেবেন একটা লাইক। আমার কাছে লাইকের অনেক অনেক মূল্য রাখে। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।